বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগত। আজকে আমি দেখাবো পটলের ভাইরাল সন্দেশ মিষ্টি, একদমই ভিজানো দুধে গ্রেভিতে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর বা লোভনীয় লাগতেছে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখবেন। বন্ধুরা এখন পর্যন্ত যারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। এই রেসিপিটা আমার এক সিনিয়র আপুর থেকে আমি দেখেছি, সেই রেসিপিটাই আমি আজকে ফলো করেছি এবং তাকে বলেছি আমি এই রেসিপিটা বানিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরব। অসংখ্য ধন্যবাদ এই ইউনিক রেসিপিটা সেই আপু আমাকে দেখানোর জন্য। অসংখ্য ধন্যবাদ সেই আপুকে, যে আপু এই ইউনিক রেসিপিটা প্রথম একদম বের করেছে, এই ভাইরাল পটলের ভিজানো সন্দেশ। তো বন্ধুরা কি কি উপকরণ লাগে সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক ভাইরাল ভিজানো সন্দেশ রেসিপির জন্য কি কি লাগতেছে। বন্ধুরা এখানে আমি পটল নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, ভাবতেছেন পটল নিয়েছি আমি এত দূর, তাহলে কি তরকারি রান্না করব? একদমই না, যেটা বলেছি সেটাই। এখানে আমি একদমই ঘন গাভীর দুধ নিয়েছি, 1 কেজির থেকে একটু বেশি। এখানে কাঠবাদাম, কাজু বাদাম নিয়েছি। এখানে আমি 1.5 কেজি দুধের ছানা উঠিয়ে নিয়েছি। এখন আমি দুধটা ঢেলে দেব, জ্বালিয়ে আমি একদম ঘন করে ফেলবো, একদম ঘন করে ফেলবো দুধটাকে। দুধটা আমি বসিয়ে দিয়েছি, দুধটাকে আমি নেড়ে নেড়ে একদম ঘন করে ফেলবো। এই সাইড আমার সাথেই থাকুন। আজকে আমি সেই ভাইরাল পটলের মিষ্টি বা সন্দেশ যেটাই বলি সেটা আজকে আমি তৈরি করে দেখিয়ে দেব। প্রিয় বন্ধুরা, আমি অলরেডি একটা কেটে নিয়েছি। আমি এভাবে মাছ বরাবর আগে 2 সাইড এভাবে কেটে নেব, তারপর আমি মাছ বরাবর এভাবে কেটে নেব। প্রিয় বন্ধুরা, 1 লিটারের আমি কিছুটা বেশি দুধ নিয়েছি। একদমই দুধটা ঘন হয়ে গেছে। যেহেতু এটা আমি পটলের সন্দেশ মিষ্টি ভিজানোটা বানাবো, সেই ক্ষেত্রে আমার আরো দুধ ব্যবহার করতে হবে। এটা যেন একদম দুধের গ্রেভিটা যেন একদম ক্রিমি একটা ঘনত্ব ভাব থাকে, তার জন্য আমি এখন গুঁড়া দুধ ব্যবহার করবো। আমার হাতের আন্দাজে আমি দুধটা ব্যবহার করবো, আপনারা চাইলে কাপ মেপেও দিতে পারেন। হয়ে গেছে, আর দেবো না, আবার ছানাও দেওয়া লাগবে। তো হয়ে গেছে। এখন আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবো। যে যেভাবে খাবে সেই পরিমাণ করে চিনি দিয়ে দিতে হবে। প্রিয় বন্ধুরা, আমি সুন্দর একটা স্মেলের জন্য 2টা এলাচ ফাটিয়ে দিয়েছি, যেন দুধ থেকে সুন্দর একটা স্মেল আসে। হয়ে গেছে, এখন আমি দুধটাকে নামিয়ে নেব। দুধের গ্রেভিটা তৈরি হয়ে গেছে একদমই পারফেক্ট ভাবে। এখন আমি এটাকে ঢেলে দেব। আমি ছানাটাকে দিয়ে দেব। আমি কিছু বাটার দিয়ে দেব। যেহেতু আমি ঘি ব্যবহার করতেছি না, আমি বাটারটা ব্যবহার করব। ছানার যেহেতু আমি ছানাটাকে একটু ফ্রাই প্যানে আমি রান্না করে নেব আরেকটু। এটাকে খুব সুন্দর করে একদম শুকনো শুকনো করে নেব আমি। এটার ভিতরে কিছুটা চিনি দিয়ে দেবো, আর একটু পরে দেবো চিনিটা। আর একটু এটা যখন শুকনো শুকনো হবে তখন দিয়ে দেবো চিনিটা। ছানা থেকে এখনো দুধ বের হচ্ছে। আমার প্রয়োজন মতো চিনি দিয়ে নিয়েছি, আর দেবো না।
পটলের মিষ্টিটা, তো সেটাই আমি ফলো করে আমি ট্রাই করব বলেছি। তারপরে আমি সেটা কেমন হয় আমি দেখবো খেয়ে। তো এটা আসলে দুর্দান্ত টেস্ট হবে যতটুকু মনে হচ্ছে, অবশ্যই খেয়ে জানাবো যেটা কতটা ভালো হয়েছে। হয়ে গেছে আমার ছানাটা তৈরি করা। প্রিয় বন্ধুরা, আমি পানিটা বসিয়ে দিয়েছি। পানির ভিতরে আমি এখন সেই কেটে রাখা পটলগুলো আমি স্টিম করতে দিয়ে দেবো। আর লবণটা দিয়ে দেবো। বসিয়ে দিলাম একদম সামান্য একটু 1 চিমটি একদম লবণ দিয়ে দেবো। আমি একদম সামান্য একটু রং দিয়ে দেবো, অরেঞ্জ কালারের রংটা। হয়ে গেছে। এটা সুন্দর করে বয়েল হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো। প্রিয় বন্ধুরা, পটলটা আমার হয়ে গেছে, এখন আমি সেঁকে নেব। এর চেয়ে বেশি সিদ্ধ করলে ছানাটা বসাতে কষ্ট হয়ে যাবে। এখন আমি একদমই অল্প পরিমাণে কিছু চিনি ব্যবহার করব পটলটাকে একটু ভিজানোর জন্য। চিনিটা আমার প্রয়োজন মতো আমি দিয়ে দিয়েছি, মেপে আর দেখালাম না। মেপে দেখাতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। আমি আমার প্রয়োজন মতো দিয়ে দিলাম। শিরাটা হয়ে গেছে, এখন আমি পটলগুলো দিয়ে দিলাম। এটা একদম বোঝারই উপায় নাই যে এটা পটলের মিষ্টি হবে। প্রিয় বন্ধুরা, আরেকটা প্যান বসিয়ে দিয়েছি। বাদামটা আমি শুকনো রোস্ট করে নেব। এখন আমি দুধের যে গ্রেভিটা আমি তৈরি করেছি একদম খুবই ঘন করে, সেটা এখন আমি দিয়ে দেব মিষ্টির উপর দিয়ে। এটা খেতে খুবই দারুণ লাগবে, কারণ বন্ধুরা দেখেই বোঝা যাচ্ছে যে এটা কতটা টেস্ট হতে পারে। দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব যে বাদামটাকে আমি কেটে রোস্ট করে রেখেছি, সেই বাদামটা আমি দিয়ে দেব। এই পটলের ভিজানো সন্দেশের সাথে ভাজা বাদামের কম্বিনেশনটা খুবই ভালো যাবে, খুবই টেস্ট ভালো আসবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে কতটা সুন্দর এবং দারুণ লাগতেছে দেখতে, খেতে খুবই মজা হবে। এটা আমি একদমই বন্ধুরা হয়ে গেল আমার পটলের ভাইরাল সন্দেশ মিষ্টি, একদমই ভিজানো মিষ্টিটা। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর বা লোভনীয় হয়েছে। এরকম মিষ্টি যদি কোনো বিয়ে বা গায়ে হলুদে টেবিলে রাখা যায়, খুবই সারপ্রাইজ হয়ে যাবে গেস্টরা দেখে। নতুন জামাই যে কোনো মেহমানদের সামনে, গেস্টদের সামনে এই মিষ্টিটা রাখতে পারেন। একদমই ইউনিক একটা ভাইরাল রেসিপি। আমার রেসিপিটা দেখে অবশ্যই আপনারা ট্রাই। আজকের রেসিপিটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশপাশে মানুষকে ভালো রাখবেন, চলার পথে সতর্ক হয়ে চলবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।